আজ শেয়ার করব ছানার জিলিপি। একদম দোকানের মতন পারফেক্ট ছানার জিলিপি বাড়িতে কি করে তৈরি করতে হয় সেই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জিলিপি কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তাহলে যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজ আমি তোমাদের সঙ্গে এই ছানার জিলিপি রেসিপিটি শেয়ার করব। তো চলো রেসিপিটি শুরু করি। প্রথমে কিন্তু এখানে আমি 1/2 লিটার দুধ ছানা করে নিয়েছি। দেখো এখানে কিন্তু 1/2 লিটার দুধ ছানা করে নিয়েছি। আর তার মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা, 3 চামচ সুজি, আর নিয়ে নেব সামান্য বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটা খুব বেশি নেওয়া যাবে না, সামান্য নিতে হবে। দেখো আমি কিন্তু একদম সামান্য বেকিং সোডা নিয়েছি। এই বেকিং সোডাটা নিয়ে তারপর খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু খুব বেশি একটা জলের প্রয়োজন হবে না, এই ছানা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমি ছানা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপর এখানে নেব হচ্ছে আমি জল। আমি ওই চামচ দিয়ে 4 চামচ জল মেপে নিলাম। দেখো আমি কিন্তু 4 চামচ জল মেপে নিয়েছি। এবার এই জল দিয়ে একটু মেখে নেব খুব ভালোভাবে। একদম সফট একটা ডো তৈরি হবে, মানে সফট ডো যেমন তৈরি হবে তেমন কিন্তু আঠালোও হবে। আর তারপর নিয়ে নিলাম এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়ে যখন আমি মাখবো তখন কিন্তু বেশ অনেকটা আঠালো হয়ে যাবে। দেখো অনেকটা কিন্তু চিটচিটে হয়ে গেছে। তো এই সময় যদি তোমাদের হাতে লেগে যায়, অসুবিধা হয়, তখন সামান্য একটু ঘি নিয়ে মাখবে, তাহলে দেখবে আর আঠালো ভাবটা থাকবে না। কিন্তু এটাকে এইভাবে মেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই এই যে আঠালো মানে চিটচিটে ভাবটা আছে, এই চিটচিটে ভাবটা আর থাকবে না। দেখো আমি কিন্তু মেখে অনেকক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম, তারপর দেখাচ্ছি। দেখো হাতে কিন্তু আমার একটুও লাগছে না। দেখো কিছুক্ষণ রেখে দিলে এই চিটচিটে ভাবটা চলে যায়। তো এবার আরেকটু ভালোভাবে মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট আমি লেচি কেটে নেব। মানে যে সাইজের তুমি করবে সেই সাইজের লেচিটা কেটে নেবে। আমি এই সাইজের লেচিগুলো প্রথমে কেটে নিয়েছি, তারপর এগুলোকে এবার গোল করে নেব। দেখো হাতে নিয়ে এইভাবে গোল করে নিলাম। তো সবগুলোকে আমি এইভাবে গোল করে নিয়েছি। তারপর নিয়ে নেব একটা চাকি, আর এই চাকির মধ্যে একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে লম্বা করে নেব। দেখো এইভাবে কিন্তু আমি সরু একটা লম্বা করে নিয়েছি। এবার ওই প্রথমে পাশটা একটু এইভাবে মুড়ে দিয়ে ওখানে লাগিয়ে দেব, চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর এইভাবে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে জিলাপি। দেখো আর পেছনের দিকটা এইভাবে পেছন দিকে একটু ঢুকিয়ে দিতে হবে। দেখো খুব সহজ কিন্তু। আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে হয়তো পারলাম না, কিন্তু দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। সেজন্য আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে রোল করে নিয়ে তারপর ওই সামনের যে দিকটা আছে সেদিকটা এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবে ওখানে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর এইভাবে সুন্দর করে গোল করে নিতে হবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে আমি তৈরি করছি। তো এইভাবে গোল করে দিয়ে তারপর পেছন দিকটাতে এইভাবে লাগিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে আর হয়ে যাবে একটা জিলাপি। দেখো একটা কিন্তু ছানার জিলিপি তৈরি হয়ে গেল এখানে। তো সবগুলো জিলিপি কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। দেখো সবগুলো কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের কড়াই বসিয়ে গরম করে তার মধ্যে তেল দিয়ে, তেলটাকে কিন্তু আমি খুব হালকা গরম করেছি, খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করতে হবে। দেখেই বুঝতে পারছো হালকা বাবাল উঠছে। তো এই তেলের মধ্যে এবার আস্তে আস্তে যে কটা হয় সে কটা আমি ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে, হাই করা যাবে না। এইভাবে 5 মিনিট হতে দিতে হবে। 5 মিনিট পর ওপর দিয়ে আস্তে আস্তে একটু তেল ছিটিয়ে দিতে হবে। আমি কিন্তু 5 মিনিট পর ওপর দিয়ে এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছিলাম। দেখো 5 মিনিট এভাবে পর তেল ছিটিয়ে দিয়ে তারপরে একটু পরে উল্টে দিতে হবে। যখন নিচের দিকটা হয়ে যাবে, একটু দেখে বোঝা যাবে উঠে আসবে, তখন কিন্তু উল্টে দিতে হবে। এখন কিন্তু তেলের মধ্যে এই জিলিপিগুলো দেওয়াতে কিন্তু অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো জিলিপিটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে উল্টে আবারও রেখে দেব যতক্ষণ না পারফেক্ট কালার হচ্ছে। যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন উল্টে পাল্টে পারফেক্ট কালার করে নিতে হবে। দেখো এখানে কিন্তু একটা পাশ পারফেক্ট কালার হয়ে গেছে। এইভাবে আর একটা পাশ উল্টে দিয়েও পারফেক্ট কালার করে নেব। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি, এখানে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। তো এটা কিন্তু এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তারপর
আরও যে কটা আছে সে কটা ভেজে নেব। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেকেন্ড ব্যাচ যখন ভাজবো তখন কিন্তু তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু গ্যাস অফ করে তেলটাকে ঠান্ডা করে নিয়ে যখন হালকা গরম ছিল তখন আবার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে তারপর এই জিলিপিগুলো দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, সেকেন্ড ব্যাচে কিন্তু তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এইভাবেও সেম আগে যেভাবে ভেজেছি সেই প্রসেসেই কিন্তু এবারও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে সবগুলোকে নামিয়ে নেব। তারপর এগুলোকে কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে। এটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আগে এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নেব। দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। এবার এগুলোকে ঠান্ডা করবার জন্য একটি প্লেটে রেখে দিয়েছি। তারপর গ্যাসে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 1/2 কাপ চিনি দিলাম আর 1 কাপ জল দিলাম। জল দিয়ে চিনিটাকে গলিয়ে তারপর একটা আঠালো শিরা তৈরি করে নেব। এখানে কিন্তু আঠালো শিরা তৈরি করতে হবে, একদম ঘন চিটচিটে শিরার দরকার নেই, জাস্ট আঠালো শিরা হলেই হবে। শিরাটা যখন আমার আঠালো হয়ে আসবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দেখো এখন কিন্তু শিরাটা আঠালো হয়ে আসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এই গরম শিরার মধ্যে ঠান্ডা জিলিপিগুলো দিয়ে দিতে হবে। একটা একটা করে ঠান্ডা জিলিপি দিয়ে খুব ভালোভাবে দুপাশ কোট করে নিয়ে 2 ঘন্টার জন্য কিন্তু আমি এগুলোকে ভিজিয়ে এইভাবেই রেখে দেব। 2 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এগুলোর ভিতরে খুব সুন্দরভাবে শিরা ঢুকে যাবে। তো এখন কিন্তু অনেকটা শিরা আছে, তোমরা দেখছো। আমি যখন 2 ঘন্টা পর তোমাদের দেখাবো তখন তোমরা দেখেই বুঝতে পারবে অনেকটা শিরা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছি এই জিলিপিগুলো। দেখো এইভাবে সুন্দরভাবে আমি সমস্ত জিলিপিগুলোকে কোট করে নিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি 2 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। দেখো জিলিপিগুলো কিন্তু অনেকটা ফুলে বড়ও হয়ে গেছে আর খুব একটা বেশি কিন্তু শিরাও নেই। দেখো কতটা বড় হয়ে গেছে। তারপর একটা প্লেটে আমি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু জিলিপির ভেতরে শিরাগুলো ঢুকেছে, এতটা সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি। চামচ দিয়ে পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সহজেই কেটে গেল। একদম পুরো ভেতর পর্যন্ত কিন্তু শিরা খুব সুন্দরভাবে ঢুকেছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একবার যদি তোমরা এই ছানার জিলিপি বাড়িতে তৈরি করে খাও তাহলে দেখবে সবাই কিন্তু দোকান থেকে আর কিনে আনতে চাইবে না, বাড়িতেই তৈরি করতে বলবে বারবার। খেতে এতটা টেস্ট হয় আর মুখে দিলেই মিলিয়ে যায়। দেখো তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।